হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। গুড নিউজ গুড নিউজ গুড নিউজ, ইয়েস, আবারও দুটো নতুন চাকরির নোটিফিকেশন চলে এসছে ত্রিপুরা সকল চাকরি প্রত্যাশীদের জন্য। টোটাল ত্রিপুরা সরকারের 11টি দপ্তরে একসাথে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এই দুটো চাকরির নোটিশ মিলিয়ে শূন্য পদের সংখ্যা হচ্ছে 70। মাধ্যমিক পাস, 12 পাস ও গ্র্যাজুয়েশন বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এই পোস্টগুলোতে কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়া এই ভিডিওতেই আমরা আরেকটা আর্জেন্ট নোটিশের ব্যাপারে তোমাদের বলে দেব। 22টি শূন্য পদে যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেটার এবার ইন্টারভিউ হবে, যেটার ব্যাপারে তোমরা এতদিন ধরে আমাদেরকে জিজ্ঞেস করছিলে। ফাইনালি কিন্তু ইন্টারভিউ নোটিশ আউট হয়ে গেছে। টোটাল 509 জন ক্যান্ডিডেটসের কিন্তু নাম এসছে। তোমরা এলিজিবল, তোমাদের এবার ইন্টারভিউতে কিন্তু ডাকা হয়েছে। এই ভিডিওতে দুটো চাকরির নোটিশ ও ইন্টারভিউতে যা যা যাবতীয় ইনস্ট্রাকশনস আছে সব কিছু ইন ডিটেলসে আমরা আলোচনা করব। সো তোমরা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে। আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম আমাদের ভিডিওটা দেখছো, তোমরা যারা ইউটিউবে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটা। আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই আমাদের অফিসিয়াল পেজটা কিন্তু ফলো করে রাখবে। সমস্ত ত্রিপুরার চাকরির আপডেট একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল ও ফেসবুক পেজ সব কিছুর লিঙ্ক আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্স বা তোমরা যারা ফেসবুকে দেখছো কমেন্ট বক্সে পেয়ে যাবে। সো তোমরা সেগুলো জয়েন করে রাখতে পারো। সেখানে কিন্তু সমস্ত পিডিএফ ও ইম্পর্ট্যান্ট লিঙ্কস আমরা টাইম টু টাইম কিন্তু দিয়ে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সকলের উদ্দেশ্যে বলে দিই, ত্রিপুরার তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, বিভিন্ন পোস্টের যে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হয় সেগুলোর প্রিপারেশন করার জন্য বেস্ট ডিসকাউন্ট অফারে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ফরেস্টার, ফরেস্ট গার্ড কমপ্লিট নোটস। এর বাইরে যদি আমাদের নোটস পড়ো এর বাইরে কিচ্ছু পড়তে হবে না। ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, JRBT2 গ্রুপ সি গ্রুপ ডি, হেলথ ডিপার্টমেন্টের মাল্টিপারপাস ওয়ার্কার বা MPW রিক্রুটমেন্ট, TPSC স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের LDCPA গ্রুপ ডি পরীক্ষা, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, TSR রিক্রুটমেন্ট, SSC GD কনস্টেবল MTS, RRB NTPC গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর নোটস তোমরা এক্ষুনি কিন্তু আমাদের থেকে নিয়ে তোমাদের প্রিপারেশনটা কিন্তু শুরু করতে পারবে। কমপ্লিট নোটস ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দিয়ে দেওয়া হয়। সো তোমরা যারাই যেই পরীক্ষার নোটসে আমাদের থেকে নিয়ে পড়তে চাও এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদেরকে একটা মেসেজ করো, 6033157164। এটাই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার। আবার বলে রাখছি, 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সবচেয়ে প্রথম ইন্টারভিউর আপডেটটা দিয়ে দেই। দেখো, ভেরি ভেরি আর্জেন্ট আপডেট। তোমরা অনেকেই প্রায়ই কমেন্ট করতে, আমাদেরকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বেরিয়েছিল 18ই মার্চ 2026-এ 22টা শূন্য পদে, সেটার কবে নোটিশ আসবে? দেখো, ফাইনালি নোটিশ কিন্তু চলে এসছে ফ্রম ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি। 22টা শূন্য পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল, মানে অ্যাকচুয়ালি দুটো নিয়োগ বিজ্ঞপ্তি মিলিয়ে একসাথে ইন্টারভিউ নেওয়া হবে। একটা বেরিয়েছিল 19শে নভেম্বর 2025, আরেকটা বেরিয়েছিল 18ই মার্চ 2026। 10টা আলাদা আলাদা ক্যাটাগরির পোস্ট আছে, যেখানে আলাদা আলাদা সংখ্যার কিন্তু টোটাল পোস্ট কিন্তু আছে, ঠিক আছে? এইবার এই সবগুলো পোস্টের দুটো নোটিফিকেশন মিলিয়ে একসাথে ইন্টারভিউ নোটিশ কিন্তু আউট হয়ে গেছে। ইন্টারভিউ হচ্ছে 11ই মে থেকে চলবে আপ টু 15ই মে 2026। টোটাল 509 জন ক্যান্ডিডেটস তোমরা কিন্তু চাকরি প্রত্যাশীরা তোমরা কিন্তু এলিজিবল এই ইন্টারভিউ দিতে। পোস্ট ওয়াইজ তোমাদের যে এলিজিবল ক্যান্ডিডেটসের লিস্টটা ওনারা আলাদা একটা PDF আপলোড করেছেন। এইভাবেই কিন্তু দিয়েছেন টোকেন নাম্বার, সিরিয়াল নাম্বার, নেম অফ ক্যান্ডিডেট, ফাদার্স বা হাজব্যান্ড নেম আর স্ট্যাটাস অফ এলিজিবিলিটি।
যাদেরকে ইনএলিজিবল মানা হয়েছে তোমরা কিন্তু গিয়ে স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারো। RMS চৌমনি আখাউড়া রোড আগরতলাতে ওনাদের কিন্তু অফিসটা স্পেসিফিক্যালি IGM হসপিটালের উল্টো দিকে। ঠিক আছে, সো দেখো কোন পোস্টের কোন দিন ইন্টারভিউ। মেডিকেল অফিসার 10টা পোস্ট বেরিয়েছিল 11ই মে 2026 সকাল 10:30টা ইন্টারভিউ। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ইউথ অ্যাফেয়ার্স একটা পোস্ট বেরিয়েছিল UR ক্যাটাগরির জন্য 11ই মে দুপুর 1:30টা থেকে পরীক্ষা। ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজার দিশা একটা পোস্ট ST ক্যাটাগরির জন্য 11ই মে দুপুর 1:30টা থেকে পরীক্ষা। ক্লিনিক্যাল সার্ভিস অফিসার CSO একটা পোস্ট ST ক্যাটাগরির জন্য 11ই মে দুপুর 2টো থেকে পরীক্ষা। ডেটা মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার একটা পোস্ট ST ক্যাটাগরির জন্য 11ই মে দুপুর 2:30টা থেকে পরীক্ষা। ক্লাস্টার প্রিভেনশন অফিসার একটা পোস্ট ST ক্যাটাগরির জন্য 11ই মে দুপুর 3:30 থেকে পরীক্ষা বা ইন্টারভিউ। ড্রাইভার একটা পোস্ট ST ক্যাটাগরির জন্য 12ই মে 2026 সকাল 10:30 থেকে ইন্টারভিউ। কাউন্সিলর 3টে পোস্ট 12ই মে সকাল 11টা ইন্টারভিউ। স্টাফ নার্স 2টো পোস্ট ST ক্যাটাগরির জন্য একটা, UR ক্যাটাগরির জন্য একটা। 13ই মে সকাল 10:30 থেকে টোকেন নাম্বার 1 to 100 যাদের তাদের ইন্টারভিউ। 13ই মে দুপুর 1:30টা থেকে টোকেন নাম্বার 101 থেকে 207 যাদের তাদের ইন্টারভিউ। নেক্সট অ্যাটেন্ডেন্ট মোবাইল ICTC ভ্যান টোটাল একটা পোস্ট ST ক্যাটাগরির জন্য 14ই মে সকাল 10:30টা থেকে ইন্টারভিউ যাদের টোকেন নাম্বার 1 to 100। 15ই মে 2026 সকাল 10:30টা থেকে ইন্টারভিউ টোকেন নাম্বার যাদের 101 থেকে 210। ঠিক আছে, টোকেন নাম্বারগুলো কোথায় পাবে? এই যে ওনারা লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটসের PDFটা দিয়েছেন সেটার তোমাদের নামের সাইডে দেখবে টোকেন নাম্বার লেখা আছে। আর সবগুলো পোস্টের ইন্টারভিউ একটা জায়গাতেই হবে, কনফারেন্স হল 3rd ফ্লোর অফ ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস গুর্খা বস্তি আগরতলা পণ্ডিত নেহেরু কমপ্লেক্সে। হেলথের যে ডাইরেক্টরেট অফিস আছে সেখানে কিন্তু তোমাদের রিপোর্ট করতে হবে। 10:30 হলে চেষ্টা করো অ্যাটলিস্ট 10টার মধ্যে সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু রিপোর্ট করতে, সমস্ত অরিজিনাল প্লাস জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু রিপোর্ট করতে হবে। ঠিক আছে, এই যে ইন্টারভিউ নোটিফিকেশনের যে PDFটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটসের যে আলাদা আরেকটা PDF আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক দুটোই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখছি। তোমরা যারা ইউটিউবে দেখছো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন করতে পারো, বা যারা ফেসবুকে দেখছো আমাদের ভিডিওটা তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে দেখো, আমরা জয়েন করার লিঙ্কগুলো দিয়ে রেখেছি, সেগুলো জয়েন করে নাও। সমস্ত আপডেটস টাইম টু টাইম, সমস্ত লিঙ্কস PDFs সেখানে কিন্তু দেওয়া হয়। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট। ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করবে। 509 জনের টোটাল ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু আউট হয়ে গেছে ফ্রম ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, আমরা তোমাদের চাকরির খবর দিয়ে দেব। গুড নিউজ ফর অল দ্য জব এসপিরেন্টস অফ ত্রিপুরা। সবচেয়ে প্রথম এই নোটিফিকেশনটা বেরিয়েছে ফ্রম সফেদ সোসাইটি ফর এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট, যেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরার বিভিন্ন দপ্তরে কন্ট্রাকচুয়াল পোস্টে জেনারেলি রিক্রুটমেন্ট করিয়ে ম্যান পাওয়ার সাপ্লাই করে। জেনারেলি কিছুদিন আগে ITIও সিনিয়র ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা ওনারা বের করেছিলেন, সেটা যদিও রেগুলার পোস্টে ছিল। হাওয়েভার সফেদ কিন্তু একটা গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডার একটা এজেন্সি। ঠিক আছে, সফেদ থেকে আজকে বিকেলে ত্রিপুরার 10টি সরকারি দপ্তরে নিয়োগের জন্য একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ওনারা প্রকাশ করেছেন। দেখতে পাচ্ছ ডেটেড 30th এপ্রিল 2026। এই একটা বিজ্ঞপ্তিতে 10টা দপ্তর মিলিয়ে টোটাল 57 নাম্বার অফ পোস্ট বেরিয়েছে, কন্ট্রাকচুয়াল পোস্ট, যেগুলো 11 মাস পর পর কিন্তু রিনিউ হবে। ডেটগুলো অ্যাপ্লাই করার হচ্ছে 4ই মে থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 22শে মে 2026। আগামী মাসের 4 তারিখ থেকে আগামী মাসের 22 তারিখ পর্যন্ত অনলাইনে সফেদের পোর্টালে গিয়ে অ্যাপ্লাই অনলাইন সেকশনে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। Recruitment notification nong 03/2026-27 online applications are invited from the eligible candidates permanently residing in Tripura to recruit in the following outsourced post purely on contract basis for a period of 6 to 11 months under different department by agency বা PSU with all Tripura service liabilities। কি পোস্ট বেরিয়েছে, কতটা বেরিয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, স্যালারি কি, বয়সের লিমিট কি, কোন দপ্তরের আন্ডার বেরিয়েছে, সব কিছু একটা একটা করে আমরা বলছি। সবচেয়ে প্রথম রিসোর্স ম্যানেজার, টোটাল 5টা পোস্ট, UR ক্যাটাগরির জন্য 3টে, ST ক্যাটাগরির জন্য একটা, SC ক্যাটাগরির জন্য একটা। MBA বা BBA বা মাস্টার্স বা ব্যাচেলার ডিগ্রি ইন হোটেল বা হসপিটালিটি ম্যানেজমেন্ট, বা তোমাদের যাদের BCom বা MCom করা আছে তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। স্যালারি হবে 16,614 টাকা প্রতি মাসে। আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স। পোস্টিং হবে ইন ত্রিপুরা নেচার ট্রেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেডে, যেটা ত্রিপুরা ট্যুরিজমের আন্ডারে কিন্তু
ফাংশন করে। নেক্সট, মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি একটা পোস্ট ইউআর ওমেনদের জন্য, শুধুমাত্র ক্লাস 8 পাস করা থাকতে হবে ফর ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটস, ক্লাস 5 পাস করা থাকতে হবে ফর এসটি এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট। স্যালারি হবে 12,000 টাকা প্রতি মাসে। আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স, আর এসটি এসসি ক্যান্ডিডেটের জন্য 45 ইয়ার্স। এটা নেওয়া হচ্ছে ফর জিএ প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরার জন্য। নেক্সট, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার 3টে পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 2টো, এসটি ক্যাটাগরির জন্য একটা। ডিপ্লোমা বা ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস বা ইনফরমেশন টেকনোলজি লাগবে উইথ মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স। স্যালারি হবে 19,662 টাকা প্রতি মাসে। আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স। এটা বেরিয়েছে ওয়াক অফ বোর্ডের আন্ডার মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, নেক্সট পোস্ট বেরিয়েছে অকুপেশনাল থেরাপিস্ট একটা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য ব্যাচেলার অফ অকুপেশনাল থেরাপি লাগবে। স্যালারি হবে 20,500 টাকা প্রতি মাসে। আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স। এটা নেওয়া হবে ফর ডিস্ট্রিক্ট রিহ্যাবিলিটেশন সেন্টার, সিপাহীজলা জেলার জন্য। নেক্সট, প্রস্থেটিস্ট বা অর্থোটিস্ট টেকনিশিয়ান একটা পোস্ট হচ্ছে, ইউআর ক্যাটাগরির জন্য ডিপ্লোমা ইন প্রস্থেটিস্ট বা অর্থোটিস্ট কোর্স বা সার্টিফিকেট ইন প্রস্থেটিস্ট অ্যান্ড অর্থোটিস্ট উইথ মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। স্যালারি হবে 14,500 টাকা প্রতি মাসে। আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স। এটা নেওয়া হচ্ছে ফর ডিস্ট্রিক্ট রিহ্যাবিলিটেশন সেন্টার, সিপাহীজলা জেলার জন্য। নেক্সট, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট একটা পোস্ট হচ্ছে, ইউআর ক্যাটাগরির জন্য ব্যাচেলার ডিগ্রি ইন অডিওলজি অ্যান্ড স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি বা বিএসসি ইন স্পিচ অ্যান্ড হিয়ারিং লাগবে। স্যালারি হচ্ছে 20,500 টাকা প্রতি মাসে। আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স। এটা নেওয়া হচ্ছে ফর ডিস্ট্রিক্ট রিহ্যাবিলিটেশন সেন্টার, সিপাহীজলা জেলা। নেক্সট, হিয়ারিং অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র স্পিচ থেরাপিস্ট বা স্পিচ অ্যান্ড হিয়ারিং টেকনিশিয়ান বা ইয়ার মোল্ড টেকনিশিয়ান একটা পোস্ট হচ্ছে, ইউআর ক্যাটাগরির জন্য হিয়ারিং অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র স্পিচ থেরাপিস্টের জন্য ডিপ্লোমা ইন স্পিচ অ্যান্ড হিয়ারিং লাগবে। আর স্পিচ অ্যান্ড হিয়ারিং টেকনিশিয়ানের জন্য ডিপ্লোমা ইন হিয়ারিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ লাগবে। ইয়ার মোল্ড টেকনিশিয়ানের জন্য ডিপ্লোমা ইন হিয়ারিং এইড রিপেয়ার অ্যান্ড ইয়ার মোল্ড টেকনোলজি লাগবে। স্যালারি হচ্ছে 14,500 টাকা প্রতি মাসে। আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স। এটা নেওয়া হচ্ছে ফর ডিস্ট্রিক্ট রিহ্যাবিলিটেশন সেন্টার, সিপাহীজলা জেলার জন্য। নেক্সট, মোবিলিটি ইনস্ট্রাক্টর একটা পোস্ট হচ্ছে, ইউআর ক্যাটাগরির জন্য কোয়ালিফিকেশন লাগবে ম্যাট্রিকুলেশন অ্যান্ড সার্টিফিকেট বা ডিপ্লোমা ইন মোবিলিটি। আর যাদের ব্যাচেলার ডিগ্রি ইন মোবিলিটি সায়েন্স বা ডিএড ইন স্পেশাল এডুকেশন বা ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন ইন ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট আছে, তোমরা আবেদন করতে পারবে। স্যালারি হচ্ছে 14,500 টাকা প্রতি মাসে। আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স। এটাও নেওয়া হচ্ছে ফর ডিস্ট্রিক্ট রিহ্যাবিলিটেশন সেন্টার, সিপাহীজলা ডিস্ট্রিক্ট। নেক্সট আরও কী পোস্ট বেরিয়েছে দেখে রাখো। নেক্সট পোস্ট হচ্ছে সিনিয়র প্রস্থেটিস্ট বা অর্থোটিস্ট ওএইচ ক্যাটাগরি একটা পোস্ট হচ্ছে, ইউআর ক্যাটাগরির জন্য ব্যাচেলার ডিগ্রি ইন প্রস্থেটিস্ট বা অর্থোটিক্স লাগবে। স্যালারি হবে 20,500 টাকা প্রতি মাসে। আপার এজ লিমিট 40 ইয়ার্স। এটাও নেওয়া হচ্ছে ফর সিপাহীজলা জেলা। নেক্সট, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট 2টো পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা। পোস্ট গ্রাজুয়েট বা মাস্টার ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স বা মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স বা আইটি অ্যালং উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। স্যালারি হবে 25,000 টাকা প্রতি মাসে। আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স। এটা নেওয়া হচ্ছে ফর স্টেট প্রজেক্ট ডাইরেক্টরেট, প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান আন্ডার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, উচ্চ শিক্ষা দপ্তর ত্রিপুরা সরকারের আন্ডারে একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা হচ্ছে, সেটার জন্য নেওয়া হচ্ছে। নেক্সট, অ্যাসিস্ট্যান্ট ব্লক কোঅর্ডিনেটর এসসি ক্যাটাগরির জন্য 7টা পোস্ট। এটা আগেও বেরিয়েছিল, মোস্টলি ভ্যাকেন্ট গেছে, তার জন্য আবার ওনারা কিন্তু বের করেছেন, যার মধ্যে একটা পোস্ট রিজার্ভ ফর এসসি ওমেন। তোমাদের কোয়ালিফিকেশন লাগবে মাস্টার ডিগ্রি ইন ম্যানেজমেন্ট বা রুরাল ডেভেলপমেন্ট বা সোশিয়াল সায়েন্স বা সোশিয়াল ওয়ার্ক। ঠিক আছে, আর যাদের পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন বা এনজিও বা ওয়াটার অ্যান্ড স্যানিটেশনে কাজ করার এক্সপিরিয়েন্স থাকবে, তোমাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। স্যালারি হবে 24,000 টাকা প্রতি মাসে। আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স। এটা নেওয়া হচ্ছে ত্রিপুরা সরকারের পিডব্লিউডি দপ্তরের আন্ডার ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। ঠিক আছে, নেক্সট, মাল্টিপারপাস রিহ্যাবিলিটেশন ওয়ার্কার একটা পোস্ট হচ্ছে, ইউআর ক্যাটাগরির জন্য পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন বা ডিপ্লোমা ইন কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন বা কমিউনিটি বেসড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বা এমআরডব্লিউ কোর্স করা থাকতে হবে। এমআরডব্লিউ মানে হচ্ছে মাল্টিপারপাস রিহ্যাবিলিটেশন ওয়ার্কারের কোর্স। স্যালারি হবে 14,500 টাকা প্রতি মাসে। আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স। এটাও নেওয়া হচ্ছে ফর সিপাহীজলা জেলা। নেক্সট, ভোকেশনাল কাউন্সিলর কাম কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট হচ্ছে, ইউআর ক্যাটাগরির জন্য ডিপ্লোমা ইন ভোকেশনাল রিহ্যাবিলিটেশন বা অ্যাডভান্স ডিপ্লোমা ইন চাইল্ড গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং বা ব্যাচেলার অফ রিহ্যাবিলিটেশন সায়েন্স লাগবে। স্যালারি হবে 14,500 টাকা প্রতি মাসে। আপার এজ লিমিট 40 ইয়ার্স। এটাও না হচ্ছে ফর সিপাহীজলা ডিস্ট্রিক্ট। নেক্সট, আর্লি ইন্টারভেনশন থেরাপিস্ট একটা পোস্ট হচ্ছে, ইউআর ক্যাটাগরির জন্য
এটার জন্য যেই মানে কি বলবো মানে বিআরসি মানে রিহ্যাবিলিটেশনের সার্টিফিকেট লাগবে, বা তোমাদের যাদের ইন্টারভেনশন থেরাপিস্টের কোর্স করা আছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পিজি ডাবলটিটি, পিজি ডিআই, বিএমআর, বিআরএসসি তোমরা কিন্তু আবেদন করতে পারবে। স্যালারি হবে 14,500 টাকা প্রতি মাসে, আপার এজ লিমিট 40 ইয়ার্স। এটাও না হচ্ছে ফর সিপাহীজলা ডিস্ট্রিক্ট। নেক্সট, ট্রান্স ডিসিপ্লিনারি স্পেশাল এডুকেশন, টোটাল 2টো পোস্ট, একটা পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য, একটা পোস্ট এসটি ক্যাটাগরির জন্য। ঠিক আছে, ডিএড লাগবে মানে ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন বা ব্যাচেলার ডিগ্রি ইন স্পেশাল এডুকেশন ইন হিয়ারিং ইম্পেয়ারমেন্ট। স্যালারি হবে 14,500 টাকা প্রতি মাসে, আপার এজ লিমিট 40 ইয়ার্স। এটাও না হচ্ছে সিপাহীজলা ডিস্ট্রিক্টের জন্য। নেক্সট, ফিল্ড অ্যাকাউন্টেন্ট সাব ডিভিশনাল লেভেলে, টোটাল 5টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 3টে, যার মধ্যে ইউআর ওমেনের জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা, আর এসসি ক্যাটাগরির জন্য একটা পোস্ট। ব্যাচেলার ডিগ্রি প্রেফারেবলি বিকম যারা আছো তোমরা আবেদন করতে পারবে, উইথ মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইজ ম্যান্ডেটরি। স্যালারি হবে 30,000 টাকা প্রতি মাসে, আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স। এটা নেওয়া হচ্ছে আইজিডিসি ক্র্যাফলেট প্রজেক্টের জন্য, যেটা ত্রিপুরা সরকারের বন দপ্তর বা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। নেক্সট দেখো আরও পোস্ট বেরিয়ে গেছেন। অ্যাকাউন্টেন্ট টোটাল 12টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 6টা, এসটি ক্যাটাগরির জন্য 3টে, এসটি ক্যাটাগরির জন্য 3টে, যার মধ্যে ওমেন রিজার্ভেশনও কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি থেকে কিন্তু পোস্ট আছে। বিকম পাস করা থাকতে হবে অ্যালং উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স। স্যালারি হবে 25,000 রুপিস পার মান্থ, আপার এজ লিমিট 40 ইয়ার্স। এটা নেওয়া হবে আইজিডিসি ক্র্যাফলেট প্রজেক্টের জন্য ত্রিপুরা সরকারের বন দপ্তরের আন্ডারে। নেক্সট, বায়োডাইভার্সিটি এক্সপার্ট, একটা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য এমএসসি বা পিএইচডি ইন বায়োলজিক্যাল সায়েন্সেস, ফরেস্ট্রি বা ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট লাগবে অ্যালং উইথ 12 ইয়ার্স এক্সপিরিয়েন্স। স্যালারি হবে 75,000 টাকা প্রতি মাসে, আপার এজ লিমিট হচ্ছে 55 ইয়ার্স। এটাও নেওয়া হচ্ছে আইজিডিসি ক্র্যাফলেট প্রজেক্টের আন্ডারে কাজ করার জন্য, আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। নেক্সট, ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট এক্সপার্ট, টোটাল একটা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য গ্র্যাজুয়েশন বা এমবিএ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা মাস্টার ডিগ্রি ইন রুরাল ডেভেলপমেন্ট বা সোশিয়াল স্টাডিজ বা সোশিয়াল ওয়ার্ক লাগবে অ্যালং উইথ 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স। স্যালারি হবে 75,000 রুপিস পার মান্থ, আপার এজ লিমিট হচ্ছে 55 ইয়ার্স। এটা নেওয়া হচ্ছে ফর আইজিডিসি ক্র্যাফলেট প্রজেক্ট আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরার জন্য। নেক্সট, ফিনান্স অফিসার, একটা পোস্ট হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য, এটার জন্য সিএ বা এমকম বা এমবিএ ইন ফিনান্স বা সিএ ইন্টার বা পিজি ডিপ্লোমা ইন ফিনান্স বা অ্যাকাউন্টস লাগবে অ্যালং উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। স্যালারি হবে 45,000 টাকা প্রতি মাসে, আপার এজ লিমিট হচ্ছে 45 ইয়ার্স। এটাও নেওয়া হচ্ছে ফর আইজিডিসি ক্র্যাফলেট প্রজেক্ট আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। কন্ট্রাক্ট কিন্তু 11 মাস পর পর রিনিউ হবে। এটার ইম্পর্ট্যান্ট ডেটসগুলো আমরা দেখে নেব, আগে আমরা পোস্টের এগুলো শেষ করে নেই। ঠিক আছে, দেখো নেক্সট পোস্ট বেরিয়েছে নিউরোলজিস্ট, একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য ডিএম বা ডিআরএনবি এর নিউরোলজি লাগবে অ্যালং উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স। স্যালারি হবে 1.5 লাখ টাকা প্রতি মাসে, আপার এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স। এটাও নেওয়া হচ্ছে উত্তর ত্রিপুরা জেলার জন্য। নেক্সট, রেঞ্জ ডেটা অ্যানালিস্ট, 3টে পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 2টো, এসটি ক্যাটাগরির জন্য একটা, গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সায়েন্স উইথ ম্যাথস বা স্ট্যাটিস্টিক্স। স্যালারি হবে 18,000 টাকা প্রতি মাসে, 40 বছর হচ্ছে আপার এজ লিমিট। এটাও নেওয়া হচ্ছে জাইকা স্ক্যাটফর্ম প্রজেক্টের জন্য, যেটা হচ্ছে বন দপ্তর ত্রিপুরা সরকারের আন্ডারে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। নেক্সট, অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যাকাউন্টেন্ট, একটা পোস্ট হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য, কমার্সে গ্র্যাজুয়েট লাগবে। স্যালারি হচ্ছে 25,000 রুপিস পার মান্থ, 50 ইয়ার্স হচ্ছে আপার এজ লিমিট। এটাও নেওয়া হচ্ছে ফর জাইকা স্ক্যাটফর্ম প্রজেক্ট। নেক্সট, প্রজেক্ট অ্যাসোসিয়েট, একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, মাস্টার ডিগ্রি ইন ক্লাইমেট সায়েন্স অ্যান্ড পলিসি বা ফরেস্ট্রি বা বোটানি বা এগ্রিকালচার সায়েন্স বা এনভায়রনমেন্টাল সায়েন্স। স্যালারি হবে 31,000 টাকা প্রতি মাসে, প্লাস হাউস রেন্ট অ্যালাওয়েন্স 8% ফর দ্য ফার্স্ট ইয়ার। আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স। এটা নেওয়া হচ্ছে ফর ত্রিপুরা ক্লাইমেট চেঞ্জ সেল, ত্রিপুরা সরকারের আন্ডারে। নেক্সট, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, 2টো পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য একটা, এসসি ক্যাটাগরির জন্য একটা, ব্যাচেলার ডিগ্রি ইন ফরেস্ট্রি বা বোটানি বা এগ্রিকালচারাল সায়েন্স বা এনভায়রনমেন্টাল সায়েন্স লাগবে, 20,000 টাকা প্রতি মাসে, প্লাস হাউস রেন্ট অ্যালাওয়েন্স 8% ফর দ্য ফার্স্ট ইয়ার। ঠিক আছে, আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স। এটাও না হচ্ছে ফর ত্রিপুরা ক্লাইমেট চেঞ্জ সেল আন্ডার ত্রিপুরা গভর্নমেন্ট। ঠিক আছে, 200 টাকা করে প্রত্যেকটা পোস্টের জন্য ফি দিতে হবে। তোমরা কিন্তু একের অধিক পোস্টের জন্য আবেদন করতে পারবে, কিন্তু যতটাতে অ্যাপ্লাই করবে ততটার জন্য আলাদা আলাদা 200 টাকা করে ফিস দিতে হবে। রিটেন বা ইন্টারভিউ ওনারা কন্ডাক্ট করবেন বেসড অন দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেশন। বেশি অ্যাপ্লিকেশন জমা পড়লে ওনারা রিটেন প্লাস ইন্টারভিউ করাবেন, কম অ্যাপ্লিকেন্ট হলে শুধু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। রিমেম্বার, 22 মে কিন্তু লাস্ট ডেট এটা আবেদন করার, এখনও কিন্তু শুরু হয়নি আবেদন প্রক্রিয়া। 4 মে থেকে কিন্তু শুরু হচ্ছে। তোমাদের পোস্টিং এই দপ্তরগুলোর আন্ডারে ডাইরেক্টলি হবে, কিন্তু তোমরা থাকবে আন্ডার সফেদ পেরোল। তোমাদের স্যালারি সফেদ থেকে হবে, পোস্টিং থাকবে এই দপ্তরগুলোতে। অনলাইনে আবেদন করতে হবে, বেস্ট অপরচুনিটি। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক কিন্তু আবেদন করার জন্য রেডি হয়ে যাও। এই যে পুরো জব নোটিফিকেশনের যে পিডিএফটা
প্লাস যেই লিঙ্কে গেলে তোমরা 4 তারিখ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে, দুটোই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখছি। তোমরা যারা ইউটিউবে দেখছো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেগুলো জয়েন করে নিতে পারো, বা যারা ফেসবুকে দেখছো ভিডিওর কমেন্ট সেকশনে দেখো, আমরা কিন্তু জয়েন করার লিঙ্কটা দিয়ে রেখেছি। ঠিক আছে, বিগ অপরচুনিটি ফর অল দ্য জব এসপিরেন্টস অফ ত্রিপুরা। ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবে সমস্ত চাকরি প্রত্যাশীরা ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যারা যারা চাকরি করছে সবার কাছে, যাতে নতুন চাকরির আপডেটটা যাতে পৌঁছে যায়। ঠিক আছে, সবাই আবেদন করো। কোনো সমস্যা হলে আমাদের নিচে কমেন্ট সেকশনে জানিও, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে কোনো কোয়ারিজ থাকলে তোমরা জিজ্ঞেস করে নিতে পারো। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, গতকালকে আমরা একটা চাকরির আপডেট দিয়েছিলাম, আবারও সফেদ থেকে আলাদা আরেকটা নোটিফিকেশন বেরিয়ে গেছে। আবারও সেন্সাস বা আদমশুমারিতে বা জনগণনার কাজে ত্রিপুরায় নিয়োগ করা হবে লোক। আবারও আলাদা একটা নোটিফিকেশন বেরিয়েছে সফেদ থেকেই। টোটাল 13টা শূন্যপদ কিন্তু বেরিয়েছে, কন্ট্রাকচুয়ালের ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে। এগুলোতে আবেদন করার তারিখ হচ্ছে 1 মে, মানে আগামীকালকে থেকে 7 মে 2026 পর্যন্ত। সেন্সাস 2027-এর জন্য তোমরা কিন্তু কাজ করবে। ফিস হচ্ছে 200 টাকা করে। প্রত্যেকটা পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু ফিস দিতে হবে। সিলেকশন প্রসেস রিটেন বা ইন্টারভিউ বেসড অন নাম্বার অফ ক্যান্ডিডেটস। আপার এজ লিমিট এই দুটো পোস্টের জন্যই 45 বছর। তোমাদের পোস্টিং হবে ধলাই ত্রিপুরা জেলাতে। কি কি পোস্ট বেরিয়েছে দেখে রাখো। প্রথম হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টোটাল 12টা পোস্ট। ইউআর ক্যাটাগরির জন্য 6টা, এসটি ক্যাটাগরির জন্য 4টে, এসসি ক্যাটাগরির জন্য 2টো। গ্র্যাজুয়েট ইন কম্পিউটার সায়েন্স বা আইটি বা এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট উইথ মিনিমাম 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। স্যালারি হচ্ছে 20,178 টাকা প্রতি মাসে। আপার এজ লিমিট হচ্ছে 45 ইয়ার্স। তোমাদের পোস্টিং হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরের অফিস ধলাই ত্রিপুরার, যে ডিএম অফিস আছে সেখানে কাজ করতে হবে সেন্সাস 2027-এর জন্য। ঠিক আছে, নেক্সট মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস। ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট। মাধ্যমিক তোমাদের 12 পাস করা থাকতে হবে। বেসিক কম্পিউটার নলেজ লাগবে। তোমাদের স্যালারি হবে 12,843 রুপিস পার মান্থ। আপার এজ লিমিট হচ্ছে 45 ইয়ার্স। এটারও সেম ডিএম অফিসে পোস্টিং, ধলাই জেলায়। সেন্সাসের আন্ডারে কিন্তু কাজ করতে হবে। এটার আগামীকালকে থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আর এর আগে যেটা ডিসকাস করলাম 57 পোস্টে, সেটার 4 মে থেকে কিন্তু শুরু হচ্ছে। আর এটাতে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 7 মে 2026। ঠিক আছে, এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক, প্লাস যে লিঙ্কে গেলে অনলাইনে তোমরা আবেদন করতে পারবে, সব কিছু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখছি। ভিডিও ডেসক্রিপশন বক্স বা ফেসবুকের কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কিন্তু চেক করে নিতে পারো। সেগুলো জয়েন করো। সেখানে জয়েন করলে দেখবে ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করে এই পিডিএফগুলো ইন ডিটেলসে মোবাইল বা ল্যাপটপে ডাউনলোড করে তোমরা কিন্তু পড়ে নিতে পারবে। ঠিক আছে, ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, চাকরিগুলো আবেদন করো। আর যাদের এইডস কন্ট্রোল সোসাইটিতে ইন্টারভিউ আছে, প্রিপেয়ার ফর দ্য ইন্টারভিউ ওয়েল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো, এই ছিল আজকের ছোট একটা ভিডিও। বেশ কিছু চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে আমরা তোমাদের দিয়ে দিলাম। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা। সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের ফেসবুক পেজটাও তোমরা ফলো করে রেখো। সমস্ত চাকরির আপডেট ত্রিপুরার একটা প্ল্যাটফর্মে অন টাইম এভাবেই তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্কও আমরা নিচে ডেসক্রিপশন বক্স বা ফেসবুকের কমেন্ট সেকশনে দিয়ে রাখছি। ডাইরেক্টলি সেখান থেকে তোমরা কিন্তু ফলো বা জয়েন কিন্তু করে নিতে পারো। চলো, সবাই ভালো থাকবে। টেক কেয়ার, বাই বাই, and have a nice day.